তো এদিক ওদিক ঘুরলেও ইন্দ্রাণীর খুব একটা তখন লেক পছন্দ ছিল না। আজকে খাবি কচুরি? না না কচুরি বন্ধ কর হাঁটে চলো। কাকে নিয়ে এসেছি মর্নিং ওয়াক করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনো ভিউয়ার্সদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি হট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর 2024। তবে ভিডিওটা আপনারা দেখছেন নতুন বছরে, তাই যেহেতু নতুন বছরে দেখছেন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে টেকনিক্যালি যেহেতু 30শে ডিসেম্বর, বছর শেষ হতে আর মোটে একদিন বাকি, তাই তো? তো এখন আজকে তো ডেট দেখালাম, কিন্তু টাইমটা দেখতে পাচ্ছেন কি? এই দেখুন, ঘড়িতে বাজে 5টা 38, ভোর 5টা 38। যখন রাস্তাঘাট ঠিক এইরকম শুনশান, আমরা দুজনে বেরিয়ে পড়েছি কোথায়? আমরা আজকে একটু প্ল্যান করেছি। আজকেরা সত্যি বলতে নতুন বছরে একটা দমদার রেজলিউশন আমরা নিয়েছি যে একটুখানি না, মানে সিরিয়াসলি এবার একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। কেন খেয়াল রাখবো? না, এটার আলাদা করে কোনো কারণ নেই, কারণ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার কোনো পার্টিকুলার কারণ হতে পারে বলে মনে হয় না। কিন্তু যেটা হয়, আমরা সব থেকে বেশি নেগলেক্ট করি এই আমাদের স্বাস্থ্যকে। তো এই নিয়ে গত বছর আমি ব্যক্তিগতভাবে বেশ অনেক রকমভাবে মানে টিক 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 অ্যালার্ম পেয়েছি যে না ভাই, এবার নিজেকে পুশ করো। তো আমি তাই ভাবলাম ইটস হাই টাইম, যেহেতু নতুন বছরের রেজলিউশন, মানে ব্যাপারটা হয় না কাল সে ভালে আজ, তো আজ সে ভালে আব, এরকম। তো আমরা তাই আজকেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখন এটা মনে হতেই পারে যে স্বাস্থ্য সচেতনতার কথা বলছি আর গাড়ি করে কোথায় যাচ্ছি। আসলে কিছুই না, অনেক দিন যাবত প্রায় আমি এটা, তাও কত বলবো, আমার তো প্রায় 5-7 বছর কি তার বেশি সময়, যে দিনের বেলায় আমাদের লেকটা ঠিক কেমন দেখতে হয় আমি ভুলেই গেছি। আমাদের মানে রবীন্দ্র সরোবর লেকের কথা বলছি। তো শুভেন্দুকে বললাম যে চলো দুজনে মিলে তলপা গুটিয়ে একটু লেকের দিকে যাই, কারণ একমাত্র কাছাকাছি ওই জায়গাটাই আমাদের দক্ষিণে রয়েছে যেখানে একটুখানি নিশ্চিন্ত মনে হাঁটা যাবে, গাড়ির হর্ন থাকবে না, গাড়িকে সাইড দিতে হবে না, দুজনে মিলে একটু শান্তি মাথায় হাঁটতে পারবো, তাই তো? তবে সঙ্গে এটাও বলি যে যেহেতু আমরা মানে শুরু করছি এবং শুরুটা আমাদের জীবনের একটা বড় সময় কেটেছে ওই পাড়ায়, যেহেতু আমি থাকতাম গোল পার্কে, আমাদের মানে আমার বল, মানে আমার একটা বড় সময় কেটেছে। তখন মানে ইন্দ্রাণীও আসতো আমার সঙ্গে দেখা করতে ওখানে। আমি যেহেতু ওই পাড়ায় থাকতাম, তো এদিক ওদিক ঘুরলেও ইন্দ্রাণীর খুব একটা তখন লেক পছন্দ ছিল না, তো লেকে সেই হিসেবে যাওয়া হতো না। তবে আমি খুব লেকে গেছি, যেহেতু ওখানেই থাকতাম, ফলে সকালবেলা আর কোথায় হাঁটবো, লেকেই হাঁটতাম। তা আমি বললাম যখন শুরুই করছি তাহলে ওখান থেকে শুরু করা যাক। রোজ তো আর লেক যাওয়া সম্ভব হবে না, অন্যান্য দিন পাড়াতেই হাঁটতে হবে। তবে এই সমস্ত রেজলিউশন আপনারা জানেনই যে নেওয়া হয় খুব একেবারে আটঘাট বেঁধে, কিন্তু সেটাকে কন্টিনিউ করাটাই হচ্ছে টাস্ক। এরপরে হয়তো সব দিন আমরা ব্লগ করব না, তাই না? বাট এইটাকে রুটিনের মধ্যে একেবারে ঢুকিয়ে ফেলবার চেষ্টা করব। তা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। এই ভোরবেলায় রাস্তাঘাটে অনেক মানুষ দেখা যায় যারা ধরুন দুধ দেয়, অনেকে খবরের কাগজ নিয়ে যায়, এছাড়াও আর একদল চোখে পড়ে যারা হচ্ছে বেরোয় লোকের বাড়ি থেকে ফুল তুলতে। না, এই বিষয়টাকে কি তুমি অন্যায় মনে করো? অনেক কাজ আমিও বহু করেছি। তাহলে তো আমার অন্যায় পাওয়া যাবে না। না, আমি নিজেও ছোটবেলায় প্রচুর এটা করেছি। তো এরকম কেউ যদি দেখে থাকেন ভিডিওটা, যারা আমার এলাকার মানুষ, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি ফুল জিনিসটা না একটা সময় অবধি আমার গাছে একদম ভালো লাগতো না। মনে হতো এত সুন্দর ফুটে আছে, এটাকে আমি ফুলদানিতে নিয়ে গিয়ে রাখবো বা নিজের কাছে রাখবো। তারপরে সময় বদলায়, মানসিকতাও বদলায়, এখন মনে হয় না, গাছের জিনিস গাছেই থাক। তবে ফুল কেনার হলে আমি চলে যাই একটু কষ্ট করে, সেটা হচ্ছে হাওড়ার মল্লিকঘাটের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে আবার আসছে সময় মল্লিকঘাট যাওয়ার, কি বলো?
ঘামের সময়ে মল্লিকঘাট যাওয়াটা একটু কষ্টকর। যখন ঘামের সময়, যখন ঘামের, আমি শুনলাম যে আমের সময়। আমের সময় মল্লিকঘাট কি হয়? আস্তে আস্তে দেখা যাচ্ছে না, আলোটা ফুটছে। ইনফ্যাক্ট ক্যামেরাতে জানো তো কি কালার লাগছে, পুরো পার্পল কালার লাগছে আকাশটা। এতটাও ডার্ক পার্পল না, একটু লাইট খালি চোখে। ক্যামেরা একটা অসাধারণ রং নিয়েছে আকাশটা। এই যাচ্ছি আমার পাড়ার উপর দিয়ে, আমি শিওর আমার মা বাবা কেউ ওঠেনি এখন ঘুম থেকে। দেখতে দেখতে চলে এলাম সিঁড়িটির মোড়। যাচ্ছি এই টালিগঞ্জের দিকে। শীতের সকাল নামেই, বলো শুভেন্দু? হ্যাঁ, বাইরে সেরকম ঠান্ডা নেই। 30শে ডিসেম্বর 2024, অদ্ভুত। যারা ধরুন বাইক রাইড করছেন স্বভাবতই কানে ঠান্ডা লাগার জন্যই আর কি গুছিয়ে নিজেকে কভার করেছেন, বা বাকি যারা ধরুন একটু ভেতরে মানে দূর থেকে আসছে, ধরুন ওই জোকা, হ্যাঁ ওই সব সাইড থেকে, ওই দিকটা ঠান্ডা আছে। কিন্তু এই দিকে এটা কিরম একটা ওয়েদার পৌষ মাসে। শুভেন্দু বলছে কবে পিঠে খাবো, এটা কি পিঠে খাওয়ার মরশুম? তুই বল। করলেই হয়, আমার মরশুম লাগে না। বলছি হাঁটার আগেই তো খিদে পেয়ে গেল। না না, একটু খিদে নে, তারপরে তো খিদেটা আরেকটু। এই সকাল সকাল ওঠার এই একটা মস্ত প্রবলেম। আগে যখন পড়াশোনা করার জন্য উঠতাম, মানে বাবা সবসময় বলতো ভোরবেলা উঠে পড়, ভোরবেলা উঠে। সকালবেলার পড়া মতো ভালো পড়া নাকি হয় না। আমি একজন খুবই লেট রাইজার মানুষ, আমি রাত মানে পেঁচার মতো জেগে থাকি। কিন্তু সেটা এখন অনেকটা কমেছে না শুনে? আগে আমরা আরো জাগতাম পাগলের মতো। মানে পড়াশোনার লাইফের কথাও বলছি, আবার মানে কাজের পারপাসের কথাও বলছি। এখন টাচউড কাজের ধারাটা যেরকম হয়েছে, অনেক রাত অবধি জাগতে হয় না। তা এটাই যেটা বলার আর কি, যে সকাল সকাল উঠলে একটা পেটটা চোচো করে। সব থেকে বড় কথা যে ইন্দ্রাণীকে আমি তুলতে পেরেছি, আর তার উপর ইন্দ্রাণী রাজিও হয়েছে হাঁটতে যেতে, এটাই তো আমার ভাগ্য। না রে, সত্যি কথা বলতে মানে তুই ঠিকই বলেছিস যে এতদিন একরকম চলছিল, বাট কোথাও গিয়ে মনে হলো যে না। আর এই শীতকালই না এই সমস্ত অভ্যেস গড়ে তোলার সেরা সময়। হ্যাঁ, গরমের দিনে তো খুবই কষ্ট, তাই না? না, এই টাইমে যেটা বিল্ড হয়ে যাবে না দেখবি, গরমের দিনে তখন মনে হবে কি যেন একটা হচ্ছে না, যদি না যাস হাঁটতে। সেটাই। তো ঘড়িতে এখন সকাল 6:12, আমরা চলে এসেছি। গাড়িটা রেখে এখন যাব। কি হলো, কাকড় ঢুকেছে? হ্যাঁ, চল চল চল। চল।
লক করলাম গাড়িটা। এই এটা আসলে কিছুই না, লকও করেছে দেখবেন, সব টেনে দেখবে বেরোচ্ছে না। এটা হচ্ছে একরকম ম্যানিয়া। আই এম শিওর মানে যাদের গাড়ি আছে বা গাড়ি চড়েন এই ম্যানিয়াটা রয়েছে। নট ম্যানিয়া, একটু কনফার্ম হয়ে না। নর্মাল হাঁটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন কি তুই দৌড়বি ভাবছিস? না, এখানে প্রচুর ফিটনেস এনথুসিয়াস্টরা আসেন, তারা বিচিত্র রকম ভাবে হাঁটেন আর কি। ঠিক আছে, যারা আসে তারা আসে। না আমি বলছি তবে গাছের তলা দিয়ে গেলে একটু মাথা বাঁচিয়ে। এখন যদি কপালে থাকে সকাল সকাল পেস্ট। কপালে না, ব্রহ্মতালুতে। কে রে শান্তি গোপাল? বাহ, ব্রহ্মতালু। দারুণ না শুভেন্দু? হ্যাঁ, তোকে তো কবে থেকে বলছি। দারুণ। আসলে এটাও ঠিক যে প্রত্যেক দিন এইরকম ভাবে ড্রাইভ করে এখানে এসে হাঁটাটাও কিন্তু একটা চাপের, তাই না? হ্যাঁ সেটা ঠিকই। এটা রোজকার নিয়ম হতে পারে না। আমাদের ওদিকে আছে, ওই আমাদের শোষণা কলেজের সামনেটা, ওই যে মাঠটা রয়েছে শোষণা কলেজ লাগোয়া, ওখানেও হাঁটা যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে শীতকালে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, মাঠ যেহেতু একটু কাদা কাদা হয়ে থাকে, আর অনেক ওখানে গরু টরুও রয়েছে চড়ে, তো এটাই একটা কিছুই না, ব্যাপার। তুমি যদি এই টাইমে ওঠাটা যদি তুমি অভ্যেস করে নাও না, হ্যাঁ। ধরো না রোজই তুমি এই টাইমে ওঠো, তাহলে একটা টাইমে না অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাবে। এটাকে হ্যাবিট এ আনাটাই মানে যেহেতু ঘুম ভাঙলেই মনে হবে যে কি করবো, হুম, সময় ওই হেঁটে টাইমটা আসি। তো কিছুটা ইউটিলাইজেশন করতে হবে। হেঁটে আসি। হেঁটে আর আসি একটা বা সত্যি ছাদে কথা, হাঁটি। একটা সত্যি কথা বলবো, এই জিমের থেকে যোগ ব্যায়াম আর এই হাঁটা, এটা আমাকে আমার ডাক্তারবাবুও বলেছেন যে দেখো হাঁটো এই সময় থেকে, না কি যখন খুব বয়স হবে চুল পেকে যাবে। আসলে এখানে অনেক খুব বয়স্ক মানুষ আছে, তো যাই হোক কাউকে উদ্দেশ্য করে বলা নয়, যখন খুব বয়স হবে চুল পেকে যাবে তখন থেকে মানে সেই সময় থেকে জার্নিটা শুরু করার থেকে বেটার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যেটা আমি বলি সবসময়। এক্স্যাক্টলি। তো এই আর কি, হাঁটে চলো। সবাই কানটা ঢেকে দেন, আমি মাফলারটা রেখে। মাফলারটা তো আমি বললাম গাড়ির মধ্যে রেখে এলি কেন তুই? টিপিক্যাল হাজব্যান্ড ওয়াইফ টাইপের ঝগড়াটা আজকে করিস না প্লিজ, দেখ আর একদিন পর শেষ হয়ে যাচ্ছে বছর। লেকের ভেতর দিয়ে যাবে না এই বাইরেটা দিয়ে যাবে? না বাইরে দিয়ে কেন, এই ভেতর দিয়ে। ঠিক আছে। শুভেন্দু, এখানে যে লেখা রয়েছে অ্যানিমাল ফিডিং জোন, মানে এটা কি কুকুর বিড়াল খাওয়ানোর জন্য? হ্যাঁ, যেহেতু এখানে অনেকে এরকম আছেন ও পোষ্য নিয়ে আসে এরা? পোষ্য না, এখানে প্রচুর লোক সোশ্যাল ওয়ার্ক করে, ওকে। অনেকে বালতি করে খাবার টাবার নিয়ে আসে। এখানে প্রচুর কুকুর, ও, তাই এই ওদেরকে যদি তল্লাটের কুকুরদের খাওয়াতে খাওয়াবে? হয় চারিদিকে না খাইয়ে ও। এই একটা জায়গায় করে দিয়েছে, এখানে খাইয়ে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এই যে- জানা রইলো। জ্যাকেট পরে আছে মিস্টার, এই দেখো। এখানে মানে সংখ্যাটা বিরাট। হ্যাঁ, আর খাতিরটাও সেরকম যা বোঝা যাচ্ছে। যারা রোজ আসেন তাদের কাছে হয়তো এটা নতুন কিছু নয়, আমি যেহেতু অনেকদিন পর এলাম মানে খুবই ভালো লাগছে। রোয়িং চলছে।
টাইমে লেকে আমি নিজেও অনেকদিন পর এলাম। চলো একটু বসি নাকি? বসি। পাখিগুলো দেখ। এই ছবিটা শুভ আমরা অনেকদিন পর দেখছি বল। অনেকদিন পর, মানে আমি নিজেও দেখছি। হ্যাঁ, আগে তো বোধহয় রোজের রুটিন ছিল, তুই আমাকে কত গল্প করতি, ইন্দ্রাণী সকাল সকাল আয় এদিকটা দেখবি কত সুন্দর। আমার পক্ষে সম্ভবও ছিল না অত সকালে বাড়ি থেকে এখানে আসা। ও তো কচুরি পানা। হ্যাঁ, এগুলো পরিষ্কার করবে। আজকে খাবি কচুরি? না না, কচুরি বন্ধ কর, বন্ধ কর। কাকে নিয়ে এসেছি মর্নিং ওয়াক করতে, কচুরি পানা দেখে মনে পড়ছে ওর কচুরির কথা। না, এখানে ভালো কচুরি পাওয়া যায়। কচুরি তো অনেক জায়গাতেই ভালো পাওয়া যায়। মৌচাক আছে সামনে। না, মৌচাক মানে হবে নাকি? এটা তো আমরা একটা ওয়ার্ম আপ করতে এসেছি, আসল ওয়াকটা তো শুরু হবে পরের বছর থেকে। পরের বছর থেকে শুরু হলেও যেটা তুই তো একটু আগেই বললি, কাল ভেলে সো আজ। কচুরি যখন দেবে না তাহলে হাঁটো, আর কি করবে? চল হাট। এই স্পিড বোটগুলো জানো তো এখন এই এমার্জেন্সি বোট করেছে, এই যে এইগুলো মানে কোনো রেস্কিউ পারপাস? রেস্কিউ মানে ওই যে রোয়িং করছে না, তো হয়েছে না অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সে আবার ঝড়ে হলো, রোয়িং করতে নামলো ঝড়ের মধ্যে। পুরোটা স্কুলের ছেলে। হ্যাঁ হ্যাঁ, ঝোপঝাড় দিয়ে পাস করছিস কেন? সামনে খোলাছি। এই জায়গাটা আমরা দেখিনি না সুজন্য? না, আমি এসেছি, তোকে নিয়ে আসা হয়নি কখনো। দুর্গা ঠাকুর মনে হচ্ছে রাখা। হ্যাঁ, ওই যে প্রত্যেকবার যে প্রাইজ পাই না। হ্যাঁ, কোন একটা ফেমাস ক্লাবের পুজোর প্রতিমা খুব সম্ভবত। হ্যাঁ, দেখি এই মা বড় বন্ধ। হ্যাঁ, ওই এখান থেকেই দেখতে হবে। এটা তো উল্টো পিঠটা, তাহলে সামনে থেকে দেখা যাবে। এরও একটা, এই দিকটাও কি একটা স্কাল্পচার করা আছে। দেখো কেমন উপরে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাবা, লাস্ট কি ঝড় হলো আমাদের এখানে? এই বছরই হলো না, মে মাসে একটা। হ্যাঁ, নামটা খেয়াল করছি না। কিরম উপড়েছে খালি দেখো। টাইলস ফাইলস নিয়ে উপরে গেছে। তুই একদম বার্ড ভিউ করতে পারিস, কত করে এলি আর উড়ে চলে গেল দূরে। কই উড়ে যায়নি, এই তো এখানে সামনে বসেছিল, দিকে চলে গেল। মোটেও না।
এটা আবার কি ঘষছিস মুখে? সানস্ক্রিন। এখন সান কোথায়? তো সান নেই বলে সানস্ক্রিন মাখবো না, এরকম যদি তুমি ভেবে থাকো একটু ভুল ভাবছো। যা বাবা, অবশ্যই মাখবো। আমি তো তাই জানি, সান থাকলেই তো সানস্ক্রিন মাখতে হয়। এটা যবে থেকে তুমি জেনে গেলে এখন থেকে তুমি এটা করবে। মাখবো না, আমি মাখবো না। এখন বাজে 7টা। আজকের মতো কি কাম তামাম? হ্যাঁ, 1 ঘন্টা হাঁটলাম আমরা। কত দূর হাঁটলাম, কি স্টেপ, কিছুই গুনিনি। মানে ওই সমস্ত এখনই বাউন্ডারি সেট করছি না যে এতটুকুই হাঁটতে হবে, এতটুকু যাবো, এতটাই করবো। ওগুলো করলে আখেরে কি মানে কিছুই হয় না। এগুলো একটা ছক। এই ছকের মধ্যে মানুষ বাধা পড়ে গেছে। ওই একটা ডিজিটাল ঘড়ি, নইলে ফোনের মধ্যে দেখে, তাই না? আমরা কিছু কাউন্ট করিনি, আমরা র্যান্ডাম হেঁটেছি। আরে কি র্যান্ডমই হাঁট। তবে এটা ঠিক যে কোনো হ্যাবিট ধরা আর ছাড়া ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই না? যে কোনো একটা প্র্যাকটিসকে আমি ওটা হ্যাবিটে কনভার্ট করবো, ওটা যেমন সময় সাপেক্ষ। ওটা একটা ব্যাড হ্যাবিট আছে, ওটাকে ছাড়বো, ওটাও ইকুয়ালি সময় সাপেক্ষ। তো যাই হোক, এই ছিল ভিডিও। এরপর একটু খাওয়া দাওয়া হোক নাকি? চল দেখি। খাওয়া দাওয়া হোক মানে ওই কচুরি না, আমাদের ওখানে বাড়িতে, আমাদের পাড়ায় এরকম একজন বয়স্কদের একটা এরকম গ্রুপ ছিল, সবাই মিলে হাঁটতে বেরোতো। এবার বাড়ি থেকে এত দূরে দূরে চলে যেত, মর্নিং ওয়াক সেরে ফিরতে হচ্ছে রিক্সা করে। মানে অনেক দূর চলে গেছে হাঁটতে হাঁটতে। শুভেন্দু, এখানে না প্রচুর মানুষই আছে যারা এই এলাকার মানুষ নয়, এলাকার বাসিন্দা নয়। না মানে কেন বলছি, গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ। তো মোটামুটি গাড়ি নিয়ে আসছে মানে বুঝতেই পারছি যে দূর থেকেই আসছে, হ্যাঁ, এখানকার লোকালিটির নয়। গাড়িটা ওদিকটা হেলে আছে না গো? চেপে রেখেছি। তাহলে বলো এবার কি করব? এখন 7:10 বাজে। একটু গড়িয়াহাট বাজারে যাবে, একটু বাজার নিতাম। গড়িয়াহাট বাজার আজকে যেও না, আজকে এমনি আমার টাইম নিয়ে খুব টানাটানি। ঠিক আছে, তুমি যা লাগবে বলো, আমি অনলাইন আনিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এমনি বেশি কিছু লাগতোও না। আজকে আর কালকে 1 তারিখ আবার নতুন প্ল্যান আছে। যাই হোক, সেটা তো পরের ভিডিওতে দেখতেই পাবে। তাহলে কি করবে? এখানে কোথাও খাবে তাহলে, নাকি বাড়িতেই চলে যাই? এগিয়ে যাই, পাড়া থেকে কিছু নিয়ে নেবো। ঠিক আছে। কিছু খাবে? না না, ফ্লুডিজে সব বেকারি সমস্ত কেক, পাফ, এখন খেতে ইচ্ছে করছে না। ঘরে গিয়ে একটু লিকার চা খাবো। এইটা কি পার্কিং, শুভেন্দু? এগুলো সব পার্কিং এই সময়ের জন্য, সারাদিন রাখা যায়। তাই তো, আমি সেটাই ভাবছি। এই সব মর্নিং ওয়াক পার্কিং। তবে নিজের বন্ধু হোক, পার্টনার হোক, যাকে নিয়েই হোক, সকালবেলার টাইমটা একসাথে যদি যারা কাটাতে পারে, যারা ধরো সারাদিন একে অপরকে টাইম দিতে পারে না, খুব ভালো জিনিস। কিন্তু মানুষের এখন মানুষের সাথে কথা বলার টাইম নেই, কিন্তু সময়টা করে নেওয়াটা দরকার। তো
বছরটা শেষ হওয়ার আগে কয়েকটা কথা একটু মনে হলো শেয়ার করি। সেটা হচ্ছে যে প্রত্যেক বছরে মানুষ কিছু ভিশন নিয়ে বছরটা শুরু করে, এটা করব ওটা করব না, এটা জীবনে থাক ওটা যেন পেয়ে যাই ইত্যাদি নানাবিধ আর কি মানুষের ইচ্ছা থাকে। তো আমাদের কথা বলতে গেলে বা যদি আমি আমার কথা বলি সে দিক থেকে বলতে গেলে 2024টা ওয়াজ ফুল অফ ফান আমার কাছে। এমনিতে সত্যি বলতে আমার এই ইভেন নাম্বারসগুলো জোর সংখ্যা একেবারেই খুব একটা মানে লাকি নয়, আমার জন্য অড নাম্বারস ভীষণ লাকি। তো বছরের শুরু থেকেই আমি একটু চাপেই ছিলাম, যেরকমটা 2022-এ ছিলাম যে কীরকম যাবে বছরটা। তো যতটা টাফ এক্সপেক্ট করেছিলাম ভগবান তার থেকে অনেক সহজ করেছে, তার জন্য থ্যাংক ইউ। তো এটাই বলবো যে আগামী দিন যেরকমই আসুক আমি যেন মানে লড়াই করতে পারি, আর না হয় যা আমার সাথে ঘটছে সেটাকে হজম করতে পারি। এই দুটো শক্তি যেন ঈশ্বর আমাকে দেন। তো তোমার কিছু চাওয়ার আছে 2025 থেকে? 2025-এর কাছ থেকে আমি এটাই চাইবো যে যেরকম ভাবে আমার জীবনটা এখনো সব দিক থেকে শান্তি বিরাজমান জীবনে, সেটা যেন এরকমই থাকে। খুব মারাত্মক কিছু আমি চাই না, কিন্তু যেমন চলছে সেইটা যেন চলে। ভেরি নাইস। এটাও তো একটা চাওয়া না, যে যতটুকু পেয়েছি সেইটাকে সামলে রাখার যে ডিসিপ্লিনটা, সেইটা যেন আমাদের মধ্যে থাকে, এটাই চাওয়া। তো দ্যাটস ইট, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের অড কাপলের পেজটা ফলো করে দিতে হবে, আর অবশ্যই সঙ্গে থাকতে হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের বছর। টাটা।